কিন্তু রোজা রাখে নাই, সুস্থ ছিল কিন্তু তারাবির নামাজ পড়ে নাই, তাদের জন্য খুশি না। তাদের জন্য কি না? ওই খুশি না। যেই খুশি রোজাদার বান্দাবান্দি যে খুশি হবে, রোজাদার বান্দাবান্দির জন্য যে পুরস্কারের ঘোষণা, এটা বড় খুশি, এটা বড় খুশি। জীবনে আপনার আমার গুনাহ থেকে মাফ পাওয়া, এটা বড় আনন্দের। কি বলে, ঠিক ঠিক না? আপনার আমার জীবনে কিছু গুনাহ হয়, হতে পারে, বলে এই গুনাহ থেকে মাফ পাওয়া, এই গুনাহকে যদি আল্লাহ তাআলা দেখি তারা পরিবর্তন করে দেন রমজানের আমলের কারণে, তাহলে এটা খুশি কি খুশি না? অবশ্যই এটা খুশি। এবং এটা সবচেয়ে বড় পাওয়া মুমিনের জন্য, যে মুমিনের জন্য এটা বড় পাওয়া, যে মুমিন তার গুনাহ মুক্ত থাকবে, তার গুনাহ যেটা হয়ে যাবে এটা থেকে সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে যে মাফ পেয়ে যাবে, মাফ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারবে, বলে মুমিনের জন্য খুশির এর চেয়ে বড় খুশি আর হতে পারে না। কারণ আপনার আমার জিন্দেগিতে যদি গুনাহ না থাকে, তাহলে আপনি আমি সফল, আপনি আমি সফল, আপনি আমি কামিয়াব। এই জন্য আজকে সেই খুশির দিন, সেই পুরস্কারের দিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা তোমরা তোমরা বলি এরকম সাক্ষী থাকো। আর এই জন্য আল্লাহ তাআলা দেখেন, ঈদের নামাজ এটা ঈদগাহে পড়া উত্তম। ঈদের নামাজ কোথায় পড়া উত্তম? ঈদগাহে পড়া উত্তম। আল্লাহ তাআলা মসজিদ থেকে ঈদগাহে নিয়ে আসেন আমাদেরকে, বলে ঈদগাহে এনে বলে আল্লাহ